আজকে এসেছিলাম আমি রতুয়া ২ নম্বর ব্লকে আমাদের এখানে এসেছিলাম আমি ওবিসির ব্যাপারে কথা বলতে। আমার যে ওবিসি আছে যেটা আমি ৬ মাস আগে রিভ্যালিডেশন করিয়েছিলাম, সেটা এখন আবার এনসিএল স্টেট এনসিএল করাতে হবে। সেটা করা যাবে কি যাবে না, বা এটা করার জন্য কি কি লাগবে কাগজপত্র সে বিষয়ে জানতে। তো এখানে এসে যা দেখতে পেলাম, এখানকার রতুয়া ২ নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চলের যারা ওবিসি আছে, এসসি এসটি আছে, তাদের কাগজ এখানে এসছে প্রথমে ভেরিফাই করার জন্য। আমি কাগজগুলো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে দেখাচ্ছি। এবার এই কাগজগুলো প্রত্যেকটা পঞ্চায়েতে যাবে যাদের ওবিসি এখন পর্যন্ত ৬৬টি সম্প্রদায় যেটি এখন টিকিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই ৬৬টি সম্প্রদায়ের যাদের মধ্যে ভ্যালিড আছে, হ্যাঁ, যে সাবকাস্টগুলো, সেগুলোর মধ্যে যাবে। প্রত্যেকটা অঞ্চলে এসছে, প্রত্যেকটা অঞ্চলের জন্য। এবার অঞ্চল থেকে একে একে সবাইকে ডাকা হবে যাদের যাদের ওবিসি এখন পর্যন্ত সাবকাস্ট ভ্যালিড রয়েছে, এবং কাগজপত্র দেখবে। তারপরে ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে তখন আমরা হয়তো স্টেট এনসিএলের জন্য আবার আবেদন করতে পারবো। তাই এদিক ওদিক ছোটাছুটি না করে এখন যারা ওবিসির ক্যাটাগরিতে পড়ো, চাকরির জন্য ওবিসি ক্যাটাগরি অলরেডি চুজ করে রেখেছো, তারা এখন তাহলে শুধুমাত্র ভেরিফাইয়ের জন্য অপেক্ষা করো। তাদের অঞ্চল থেকে ডাকা হবে প্রত্যেককেই, বা যাদের ডাকা না হবে আগামী সপ্তাহের মধ্যে তারা যেন একবার অঞ্চলে গিয়ে খোঁজ নেয় যে ওবিসি ডাকা শুরু হয়েছে কিনা।